বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেককে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন আছি শহীদ রিফাতের কবরের পাশে। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমাদের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের একজন ছেলে রিফাত শহীদনগরে আন্দোলন করার সময় হায়নাতের গুলিতে শাহাদাত বরণ করেছিল। আমরা এখন এই রিফাতের কবরের পাশে আছি এবং রিফাতের কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। গত 4 আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দিল, তখন আমরা শহীদনগরে আমি সহ আমার বহু ছাত্র এখানে আন্দোলনে অংশগ্রহণ করি এবং ওই আন্দোলনে অংশগ্রহণ করার পর হায়নাদের গুলিতে আমার ভাই, আমার পার্শ্ববর্তী মোহাম্মদ রিফাত গুলিবিদ্ধ হন। রিফাত সহ আরো আমার এক ছাত্র, সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র তানভীর সহ গুলিবিদ্ধ হন এবং আমাদের আরো অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হন এবং আহত হন। আহতদের মধ্যে বিশেষ করে রয়েছে শান্ত, আমাদের হুজুর, তারপরে আমাদের ইয়াসিন হাজারি। আমি সহ আমার ছাত্রদেরকে নিয়ে এবং আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের এলাকার মহল্লার সকল ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা এখন ওই রিফাতের কবর জিয়ারত করতে আসছি। আর কবর জিয়ারত করতে এসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার ভাই আবু সাইদকে, যে আবু সাইদ বুকের তাজা রক্ত ওই রংপুরের মাটিতে বিলিয়ে দিয়েছিল। এবং আরো স্মরণ করছি আমার ভাই সেই মুগ্ধ বলছিল, এই পানি লাগবে, পানি লাগবে। এরকম শত শত শহীদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই বিজয়। আবু সাইদ, মুগ্ধ সহ সারা বাংলাদেশে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেকের জন্য আমরা দোয়া করব এবং যারা আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে দেন। দাউদকান্দি উপজেলার প্রথম শহীদ মোহাম্মদ রিফাত হোসেন, তিনি সুকিপুরের বাসিন্দা এবং তার বোনের বাড়ি দশপাড়াতে তার দুলাভাইয়ের সাথে, ভগ্নিপতির সাথে সে কাজ করত, এজন্য তারা 10পাড়াই থাকতো। এখন আমরা দাঁড়িয়ে আছি শহীদ রিফাতের কবরের পাশে, সুকিপুর, 10পাড়া, দাউদকান্দি, কুমিল্লা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা ইগফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়া লা তু'আযিবনা বা'দাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমিন। আয় রব্বে কারীম, মেহেরবানি করে আমাদের সকলের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। আল্লাহ আমরা যেই শহীদ রিফাতের কবরের কাছে এসেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে শহীদি মর্যাদা দান করে দাও। আমিন। আল্লাহ তুমি তাকে শহীদি মর্যাদা দান করে দাও। আমিন। আল্লাহ মেহেরবানি করে তার আত্মীয় স্বজন যারা যে যেখানে আছে সকলকে আল্লাহ ধৈর্য ধারণ করে তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের দেশের মধ্যে যারা এই শহীদ হয়েছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশকে আল্লাহ তুমি জালেম থেকে মুক্ত করে দিয়েছো। আল্লাহ মেহেরবানি করে দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও। আমিন। আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহ আশেপাশে যারাই শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও। আমিন। সকলকে নাজাতের ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ বাবা আদম হইতে আমাদের মুনাজাত পর্যন্ত যত নারা নারী, গাউস, কুতুব, পীর, আউলিয়া, তাবিঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সলবে সলিহিন, সিদ্দিকিন যারা অন্ধকার কবরে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে শহীদ হয়ে গেছে সকলকে তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ জানি না কোন দিন জানি মৃত্যুর শয্যায় শহীদ হয়ে যায়, কোন দিন জানি আপন ছেলে সন্তান, স্ত্রী, পুত্র ছেড়ে অন্ধকার কবরে যাত্রী হয়ে যাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কালেমা নসিব করে দিও। আল্লাহ যারা নাকি আল্লাহ রাজপথে গিয়ে ইসলামের জন্য, দেশের মানুষের জন্য যারা রাজপথে গিয়ে আহত হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ শহীদ রিফাতের সাথে এখানে যারা ছিল তারাই একসাথে ছিল,
আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে সকলকে কবুলের মঞ্জুর করে নাও, আমিন। তাদের সকলকে মাফ করে দাও। আমিন। এখানের মধ্যে অনেক ছাত্র ভাইরা অসুস্থ, হে আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আমিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।